নষ্ট করবেন। আল্লাহর উপর আমার বিশ্বাস এবং ভরসা দুটোই আছে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। উনি আমার জীবন নিয়ে যেমন পরিকল্পনা করে রেখেছেন ঠিক তেমনই হবে। এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। চেষ্টা করে দেখো আমার ছেলেটাকে ওই ইভা নামক পোকাটার মোহমায়া থেকে ফেরাতে পারো কিনা। তারপর আমার স্ত্রী কিছুটা স্বাভাবিক হয়ে আমার মাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, একটা সত্যি কথা বলবেন? বলো। আপনার ছেলে যেহেতু ইভাকে এতই ভালোবাসে, তবে আপনারা ইভাকে কেন আপনার ছেলের জন্য বউ করে আনলেন না? প্রথম দিকে তোমার বাবা এবং আমি দুজনেই রাজি ছিলাম। ছেলের কথা মতো ওই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। মেয়ে দেখে মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছিল। যখনই আমি মেয়েকে আংটি পরাতে গেলাম তখনই মেয়ের বাবা আমাদের থামিয়ে দিয়ে বললেন, দাঁড়ান, মেয়েকে আংটি পরানোর আগে আমাদের কিছু শর্ত আছে। তোমার শ্বশুর বলল, কি শর্ত? মেয়েকে দেনমোহর দিতে হবে 30 লক্ষ টাকা। বিআই সাহেব, টাকার অঙ্কটা একটু বেশি হয়ে গেল না? দেখুন বিআইন সাহেব, আপনিও একজন মেয়ে, আর একজন মেয়ের বাবা হিসাবে আমার মেয়ের ভবিষ্যৎ নিরাপত্তা তো আমাকেই চিন্তা করতে হবে, তাই না? আমার পাশে বসা বাবু আমাকে কানে কানে বলল, কাবিন 30 লাখের জায়গায় 60 লাখ হলেও সমস্যা কি? আমি তো ওকে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করছি না, তোমরা রাজি হয়ে যাও। এরপর মেয়ের বাবা আবার বলল, মেয়েকে 20 ভরি গহনা দিতে হবে। ওটা শুনে বাবুর বাবা বলল, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ির কিছুই নেই, আমার হীরার টুকরো মেয়ে যে ঘরে যাবে সে ঘর আলোকিত করবে। মেয়ের বাবার কথা শেষ হতেই বাবুর বাবা বলল, আপনি এত কিছু চাচ্ছেন, কিন্তু আপনি আপনার মেয়ের জামাইকে কি দিবেন? সাথে সাথে মেয়ের বাবা বলল, আপনারা কি যৌতুক চাচ্ছেন? আমি বললাম, যৌতুক নয় বিআই সাহেব, আমার ছেলের প্রাপ্য অধিকার চাচ্ছি। আমার কথা শুনে মেয়ের বাবা বলল, মেয়েকে এতটুকু লেখাপড়া করিয়ে বড় করিয়েছি, সেটাই কি বেশি নয়? বাবা, তোমরা বাড়াবাড়ি করছো কেন? ওনারা যেভাবে বলে সেভাবে রাজি হয়ে যাও। শেষ পর্যন্ত সেদিন বাবুর কারণে আমরা অনিচ্ছা সত্ত্বেও মেয়েকে আংটি পরিয়ে আসলাম। এর কয়েকদিন পর বাবুর বাবা ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিলেন আর চায়ে চুমুক দিচ্ছিলেন। আমি পাশে বসে আমার বোন নাদিয়ার সাথে কথা বলছিলাম। এমন সময় বাবুর বাবার মোবাইলে মেয়ের বাবা ফোন করেছে। বাবুর বাবা পেপারটা রেখে মোবাইলটা হাতে নিল। ততক্ষণে নাদিয়ার সাথে আমার কথা শেষ হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে ফোন করেছে? মনে তো হচ্ছে ইভার বাবা, নিশ্চয়ই কোনো জরুরি কাজে ফোন করেছে, রিসিভ করে দেখো। বাবুর বাবা মোবাইলটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকেই ইভার বাবা বলল, আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, একটা জরুরি ব্যাপারে কথা বলার জন্য ফোন করেছি। বলুন, আপনাদের বাড়িটা কার নামে? হঠাৎ এই প্রশ্ন কেন? আরে ভাই বলুন না কার নামে। এখনো আমার বাবার নামে, খতিয়ান করলে আমার নামে হবে। তাড়াতাড়ি খতিয়ানটা করে ফেলুন। মানে আমি বলতে চাচ্ছি, বিয়ের আগেই খতিয়ানটা করে জায়গাটা আমার মেয়ের নামে লিখে দিবেন। না হয় ওই বাড়িতে আমার মেয়েকে বউ হিসাবে পাঠানো আমার পক্ষে পসিবল না। কথাটা শুনে তোমার শ্বশুর চমকে উঠলেন। অন্যদিকে সব কথা শেষ করে ইভার বাবা মোবাইলের লাইনটা কেটে দিলেন। তোমার শ্বশুর মোবাইল দেখার সাথে সাথে আমি বললাম, উনি কি বলতে চায়? আমার ছেলে ওনার মেয়েকে ভালোবাসে আর এই সুযোগটা উনি কাজে লাগাতে চায়। আমি বুঝতে পেরেছি ওরা লোভী প্রকৃতির মানুষ, আর এমন পরিবারের সাথে সম্বন্ধ করা আমার পক্ষে সম্ভব না। তুমি বাবুকে বলে দিও এই বিয়েতে আমি রাজি না। কতটা খারাপ হলে একের পর এক এরকম শর্ত দিতে থাকে। দেখলাম কথাগুলো বলতে বলতে তোমার শ্বশুর উত্তেজিত হয়ে যাচ্ছে। আমি ওনাকে নিবৃত্ত করতে গিয়ে বললাম, প্লিজ বাবুর বাবা, তুমি এভাবে উত্তেজিত হয়েও না, তোমার হার্টের সমস্যা হবে। আমি বুঝতে পারছি না আমার ছেলে কি দেখে এই মেয়ের জন্য এতটা পাগল হলো। বলতে বলতেই উনি বুকে হাত দিয়ে গোমড়াতে লাগলেন।